আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজ আমি ক্লাস 9-10 হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাকাউন্টিং 2013 শিক্ষাবর্ষের এই বইটা থেকে 176 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা আলোচনা করব। এখানে বলা আছে নিষ্ঠা ট্রেডার্সের 2017 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত রেওয়া মিলটা দেওয়া আছে, ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিট অনুযায়ী ক্রয় বিক্রয় 2.5 লক্ষ টাকা, তারপরে পরিবহন 15,000 টাকা, ক্রয় বিক্রয়, ক্রয়টা হলো ডেবিট 2.5 লক্ষ টাকা, বিক্রয় ক্রেডিট হলো 3,15,700 টাকা। তারপরে পরিবহন 15,000 টাকা, যেটা ডেবিট টাকায় পড়ছে। আর বেতন ভাতা সেটা 30,000 টাকা, সেটাও ডেবিটে পড়েছে। কর অভিকর 14,500 টাকা। অভিকর হচ্ছে যে ট্যাক্সটা ম্যাচিউর হয়নি, আগেই দিয়ে দিলাম, ম্যাচিউর হওয়ার আগে, সেটা মিলিয়ে হচ্ছে কর অভিকর 14,500 টাকা, এটাও ডেবিটে পড়েছে। দস্তুরি 7,500 টাকা, এটাও ডেবিট অংশে পড়েছে। তারপরে আর ডেবিট অংশে 7,500 টাকা, ক্রেডিট অংশে পড়ছে 18,000 টাকা। 18,000 টাকা। স্টেশনারি যে মালামাল সেটা আছে 4,000 টাকা, 4,000 টাকা ডেবিটে পড়েছে। বন্দর চার্জ হলো 12,000 টাকা। ইজারা ভাড়া ও প্রাপ্ত লভ্যাংশ, ইজারা ভাড়া হচ্ছে এক্সপেন্স, খরচ। ইজারা ভাড়া সেটা 6,500 টাকা, আর লভ্যাংশ সেটা ক্রেডিটে পড়েছে, রেভিনিউতে পড়েছে, সেটা হলো 30,000 টাকা। প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা 7,000 টাকা, প্রদত্ত বাট্টা 7,000 টাকা, প্রাপ্ত লভ্যাংশ 12,800 টাকা। আর মজুদ পণ্য যেটা মজুদ আছে সেটা হলো 30,000 টাকা। মোটামুটি দুই দিকে ডেবিট ক্রেডিট সমান 3,76,500 টাকা ডেবিট অংশে, ক্রেডিট অংশ 3,76,500 টাকা। এখন যে অন্যান্য তথ্যগুলো যে দেওয়া আছে এটার বাইরে, রেওয়া মিলের বাইরে, সেটা হচ্ছে অবিকৃত পণ্য 1,30,000 টাকা, অর্থাৎ 1,30,000 টাকা, সেটা অবিকৃত পণ্য। এর মধ্যে 2,500 টাকা, 2,500 টাকা মনিহারি মজুদ হিসাবে আছে, সেটা বিক্রি হয়নি। তারপরে তথ্যটা হচ্ছে ধারে বিক্রয় 10,000 টাকা, ধারে ক্রয় 5,000 টাকা, এটা হিসাবে আসেনি, হিসাব নথিভুক্ত হয়নি, অর্থাৎ হিসাব নথিভুক্ত হয়নি, হিসাবে আসেনি। বকেয়া কর ট্যাক্স 1,500 টাকা, যে ট্যাক্সটা দেওয়া হয়নি, বকেয়া কর। আর অগ্রিম অভিকর মানে ম্যাচিউর হওয়ার আগে, সেটা হলো 500 টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। এরপরে আমাকে প্রথমে বের করতে হবে চলতি সম্পদের নিট পরিমাণ বা নিট চলতি সম্পদের পরিমাণ। তারপরে বের করতে হবে বিশদ আয় বিবরণের মোট মুনাফা বা ক্ষতি।
আর এরপর বের করতে হবে মুনাফা 1,25,000 টাকা ধরে নেট মুনাফা বা ক্ষতি বের করতে হবে। তো আসা যাক আমরা প্রথমে নেট চলতি সম্পদের হিসাবটা বের করি। তাহলে ক অংশের উত্তরটা বোঝানো যাক। এখানে নেট বা নেট চলতি সম্পদ বিবরণ সমাপনী মজুত পণ্য 1,30,000 টাকা, এখানে বিস্তারিত টাকা, এখানে পরিমাণ টাকা। এরপরে মনিহারি পণ্য যেটা বিক্রি হয়নি সেটা এর থেকে বাদ যাবে 2,500 টাকা, সেটা আসছে 1,27,500 টাকা। এখানে আমি কিছু বইয়ের বাইরে কিছু ইনোভেশন এনেছি, যেমন এই লাল কালির এই চিহ্নটা আমি মোট টাকার জন্য ব্যবহার করেছি। তো এখানে নেট চলতি সম্পদ সেটা হচ্ছে সমাপনী মজুদ মনিহারি বিক্রি হয়নি, তাহলে বিয়োগ গিয়ে এটা বাদ গিয়ে 1,27,500 টাকা। এরপরে আবার অব্যবহৃত মনিহারি 2,500 টাকা, 2,500। দেনাদার 10,000 টাকা, দেনাদার যেটা 10,000 টাকা। অভিকর 500 টাকা। এই দেনাদার 10,000 টাকা হচ্ছে যেটা ধারে বিক্রয় করা হলো, তথ্যের মধ্যে যেটা ছিল ধারে বিক্রয়, সেটা হলো 10,000 টাকা। অভিকর অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিলাম 500 টাকা, যেহেতু ভবিষ্যতে ট্যাক্স এটা ম্যাচিউর হলে দিতে হবে না, আনঅ্যাডাল্টারেটেড ট্যাক্স, এটা আনমিক্সড ট্যাক্স, এজন্য এটা এখানে সম্পদ হিসাবে নেট চলতি সম্পদ হিসাবে আসবে। আর এটা আনঅ্যাডাল্টারেটেড ট্যাক্স, অভিকর ইংরেজি হচ্ছে আনঅ্যাডাল্টারেটেড। তারপরে এখানে এখন এই টাকাগুলো এখানে মনিহারি বিয়োগ দিয়ে পরিমাণ টাকা, অর্থাৎ সোজা কথা এই দুইটা মিলে যে 1,30,000 টাকা, আর ধারে বিক্রয় 10,000 টাকা দেনাদার, আর অভিকর 500, মোট আমার নেট চলতি সম্পদের পরিমাণ হলো 1,40,500। এখানে নিচে 2 দাগ দিয়ে দেখানো হয়। তো আমি একটা ইনোভেশন এনেছি, এরকম ঘরের মতো হ্যাশ চিহ্নটা দিয়ে মোট পরিমাণটা বোঝানো হয়েছে। এই তো গেল আমাদের ক অংশের উত্তর, অর্থাৎ নেট চলতি সম্পদের পরিমাণটা আমরা পেয়ে গেলাম নিষ্ঠা ট্রেডার্সের, এটা 1,40,500 টাকা পেয়ে গেলাম। তারপরে আসব খ অংশের উত্তরে। খ অংশ, ক্ষয়ের উত্তর হচ্ছে নিষ্ঠা ট্রেডার্সের বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী অর্থাৎ এখানে কোনো ট্যাক্স নাই। নিষ্ঠা ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, এন্ডিং ইয়ার সমাপ্তি বছরের জন্য, যেটা বিবরণটা হচ্ছে বিক্রয় যেটা যোগ অলিখিত বিক্রয়। বিক্রয় 3,15,700 টাকা। এটা ক্রেডিট টাকায় রেওয়া মিলেছিল, ক্রেডিট টাকায় 3,15,700 টাকা। অলিখিত বিক্রয় সেটা দেনাদার হিসাবে যেটা ছিল সেটা 10,000 টাকা, মোট 3,25,700 টাকা। এই হ্যাশ চিহ্নটা পিছনে জায়গা নাই, আমি উপরে দিলাম, অর্থাৎ এটা টোটাল উপরে দিয়েও আমি নিয়ে আসছি, কিন্তু যেগুলো সমাধান বা মেইন বইতে করা আছে এই চিহ্নটা নাই। আমার মনে হয় এগুলো ব্যবহার করলে ক্ষতি হবে না। এই জিনিসগুলো দিনের সঙ্গে সঙ্গে, টাইমের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া উচিত। তারপরে ক্রয় প্রারম্ভিক মজুদ যেটা 2,00,000
৫৫,০০০ টাকা প্রারম্ভিক মজুদ, ক্রয় প্রারম্ভিক মজুদ। এখানে 2,50,000 টাকা হবে, 2,50,000 টাকা, 55,000 টাকা নয়, এটা হবে 2,50,000 টাকা, যেটা রেওয়া মিলে দেওয়া আছে, এই 2,50,000 টাকা এটা। আর ক্রয় অলিখিত ক্রয় যেটা দেওয়া আছে সেটা হলো 5,000 টাকা, যেটা তথ্যে দেওয়া আছে, তথ্যে ডেবিটে দেওয়া আছে, ডেবিটে যাবে এটা 5,000 টাকা। তো কত হলো? 2,50,000 প্লাস 5,000 ইকুয়াল টু 2,55,000 টাকা। তারপরে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আছে যেটা 30,000 টাকা। পরিবহন ব্যয় 15,000 টাকা, বন্দর চার্জ সেটা হচ্ছে 12,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের যে পরিবহনজনিত যে খরচগুলো, যে ইয়েগুলো, বন্দর চার্জ, পরিবহন ব্যয়, প্রারম্ভিক মজুদ, এখানে তারপরে এগুলো সব যোগ করে আসলো কত? 3,12,000 টাকা। তো আমার বিক্রয় ছিল, বিক্রয় অলিখিত বিক্রয় মিলে রেওয়া মিল থেকে 3,15,700 টাকা আর তথ্য থেকে 10,000, মোট হলো 3,25,700। তো 3,25,700 টাকা থেকে 3,12,000 টাকা বাদ যাবে, এটা বাদ গেল। তারপরে সমাপনী মজুদ হলো 1,30,000 টাকা, অব্যবহৃত 2,500 টাকা, এখানে থাকলো 1,27,500 টাকা। তো 3,12,000 থেকে 1,27,500 টাকা গেলে 84,500 টাকা। এই মোট টাকা থেকে অলিখিত বিক্রয় আর বিক্রয় থেকে 3,25,000 থেকে 25,700 থেকে 1,84,500 গেলে আমার থাকবে 1,41,200 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা, নিট মুনাফা না, এটা হচ্ছে মোট মুনাফা। হ্যাশ দিয়ে আমি ব্যবহার করলাম। আর পেন্সিল দিয়ে যে ইনোভেশনটা আমি আনলাম সেটা হচ্ছে এই 3,12,000 টাকাটাকে এখানে ট্রান্সফার করে মাইনাস দেওয়া হলো, এখান থেকে মাইনাস বিয়োগ করে 13,700 টাকা আসলো, আর সেটার সঙ্গে 1,27,500 টাকা এটা গিয়ে যোগ করা হলো, তাহলেও আমার 1,41,200 টাকা হয়। এটা এইভাবে করলে আমার মনে অসুবিধা নাই, যেহেতু বইতে নাই বা সমাধানে করা নাই, সেজন্য আমি এটা পেন্সিল দিয়ে লিখলাম। তো আমরা এখানে বিশদ আয় বিবরণী, এটা হলো মোট মুনাফা। এখন এখান থেকে ট্যাক্স বাদ গেলে আমাদের নিট মুনাফা আসবে, কিন্তু ব্যয় আর ট্যাক্স এক না। এই যে বন্দর চার্জ, পরিবহন ব্যয়, এগুলা বাদ দিয়ে আমি পাবো মোট মুনাফা। তো আশা করি খ নম্বরটা বোঝানো গেছে। তারপরে আমি আসব গ অংশে। গয় হলো নিট মুনাফাটা আমি বের করব।